আমরা মুসলমান হয়েছি, আমাদের সন্তান কোরআন শরীফ পড়তে পারে না। আসেন এরকম সমাজের মধ্যে আমরা মুসলমানের খাতে নাম দিয়েছি, কিন্তু দেখা যায় কোরআন শরীফ ঘরের মধ্যে আছে, 1 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত ময়লা পড়ে আছে, বছরে একবারও খোলে না, এরকম আছে না? তো কোরআন শরীফ রেখেছো কিসের জন্য? সাওয়াবের জন্য। উল্টা তোমাকে লানত দিচ্ছে, উল্টা লানত দিচ্ছে। সন্তানকে কোরআনের শিক্ষা আমরা দেওয়া থেকে অনেকটা দূরে রেখেছি, ইসলামের শিক্ষা থেকে অনেকটা দূরে রেখে দিয়েছি। সেই জন্যই তো আজকে আমরা বৃদ্ধাশ্রমে যেতে হয়। কোন আলেমের মা, কোন আলেমের বাবা আমি এই পর্যন্ত শুনি না যে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি। হয় সে মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের ইমাম হোক, অল্প বেতনে চাকরি করুক, কিন্তু মা বাবার অধিকার যতটুকু পারে সে অধিকারটা আদায় করে থাকে, কারণ কোরআন ও হাদিসের জ্ঞান তার অন্তরের মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যারা কোরআন পড়তে পারো, ওই কোরআনুল কারীমকে তোমরা তেলাওয়াত করবা, ওইটাকে সম্মান করবা। আর যদি না করো, সেটা তোমাকে লানত দিবে। কি দিবে? লানত দিবে। আজকে মা বোন যারা আছে, আজকে আগের দিনে আমাদের মুরব্বীরা যারা ছিল, দেখতাম শিক্ষিত কম ছিল কিন্তু ইবাদত বেশি ছিল। এখন শিক্ষিত বেশি হয়েছে, বন্ডামিও বেশি বেড়ে গেছে। এরকম আছে না? রাগ করতেছেন আপনারা? রাগ করিয়েন না। নামাজ কাজা বেশি হচ্ছে, সত্য কথা কম হচ্ছে, ব্যভিচারের মধ্যে বেশি লিপ্ত হচ্ছে, সুদের ব্যবসা বেড়ে যাচ্ছে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষকে লাঞ্ছিত অপমানিত করে শয়তানের পর্যায়ে সে চলে যাচ্ছে, শুধুমাত্র কোরআন ও হাদিসের শিক্ষা কারণে। আজকে আমাদের সন্তান, তাদেরকে মানুষ করতে হবে রাসূলের আদর্শ দিয়ে, সাহাবায়ে কেরামদের আদর্শ দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে, হাদিসের শিক্ষা দিয়ে। যদি আমরা তাদেরকে এগুলো দিতে না পারি, দ্বীন কায়েম কাদের মাধ্যমে আমরা করব?